জান্নাতে জান্নাতীদের একটা দুঃখ থাকবে, জান্নাতে তো সবই পাবে, যা চাইবে তাই পাবে। দিলটা যা চাই মুখে বলার আগেই পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু সেই জান্নাতীদেরও একটা দুঃখ থাকবে, যখন তারা দেখবে তাদের আশেপাশে অনেক ভাই বোনের মর্যাদা তাদেরকে ছাড়িয়ে গিয়েছে। পৃথিবীতে আর যদি দেখি আমার পাশের বাড়িটা দোতলা, আমি ঠিকঠাক মতো পরিশ্রম করে 3 তলাও বানাতে পারবো, 10 তলাও পারবো, 20 তলাও পারবো। এইটা চেঞ্জ করা সম্ভব পৃথিবীর জীবনে, কিন্তু আখেরাতে সব বিচারের পর, পুরস্কার পাওয়ার পর কিভাবে পাল্টাবো? আর তো সুযোগ নেই। যখন দেখব আমার থেকে কম মর্যাদার পরিচিত লোকেরা আজকে জান্নাতে অনেক বড় বিল্ডিংয়ের অধিকারী, সুখ সমৃদ্ধির অধিকারী, তখন জান্নাতীদের দিলে একটা কষ্ট হবে যে পৃথিবীতে যে সময়টুকু চুপ করে থাকতাম, অথবা দেখবেন আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে, কোনো কাজ না থাকলে, একাকী থাকলে এই যে বাথরুম সিঙ্গার, মানে একা একা গুনগুন করে গান গায়। তো এইগুলা মনে পড়বে যে পৃথিবীতে যখন একাকী থাকতাম, হাবিজাবি গল্প করতাম, ওই রকম অর্থহীন গান গাইতাম, ওই সময়টুকু যদি আল্লাহু আল্লাহু বলতাম, তবু আজকে জান্নাতীদের মাঝে আমার মর্যাদা আরো বেড়ে যেত, সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতীদের দুঃখ। তাহলে কি বুঝলাম? আসলে ইমানদারের কোনো অবসর নাই। আসলে ইসলাম একটা প্রেমপূর্ণ জীবন বিধান। এটা আল্লাহর প্রতি প্রেম, বান্দার প্রতিও প্রেম।